নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিং এ আপনাদের সকলকে স্বাগত। আজকে অনেক দিন পর দারুণ একটা কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি কাতলা ঘি রোস্ট। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তবে ফ্রাইড রাইস পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। সবসময় মাছের ঝোল খেতে ইচ্ছে না করলে মাঝে মধ্যে ভিন্ন স্বাদের এই কাতলা ঘি রোস্টটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে ভিন্ন ধরনের একটি রান্না। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ কাপ মতো ঘন দই। এখন এতে দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, শাহি গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাসুরি মেথি। যদি কাসুরি মেথির ফ্লেভার পছন্দ না হয় তাহলে এর পরিবর্তে রান্নার একেবারে শেষে 1 টিস্পুনের মতো কেওড়া জল দিলেও এর ফ্লেভারটা কিন্তু বেশ ভালো হয়। এখন মশলাগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। এটা রেডি হলে এক পাশে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। এখানে 6 পিস মতো কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ছাড়াও রুই, বোয়াল, ভেটকি দিয়েও রান্নাটা করা যায়। চাইলে শুধুমাত্র মাছের পেটি দিয়ে রান্নাটা করতে পারেন। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এটা ম্যারিনেট করে নেব। একটা মিক্সিং বাউলে মাছগুলো নিয়ে নিচ্ছি। এতে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো আদা রসুন বাটা। চাইলে আদা রসুনের সঙ্গে অল্প একটু কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন। দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুনের মতো চিনি। যেহেতু দইয়ের ব্যবহার করব তাই সামান্য একটু চিনি দিলে টেস্টের একটা ব্যালেন্স হবে। এখন এতে যে দই আর মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এই রান্নায় মাছটা আগে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। মাছের মধ্যে যাতে নুন আর মশলার ফ্লেভারটা ভালো মতো চলে যায় তাই মাছটা ম্যারিনেট করার পর এখন এটা ঢেকে কম করে আধ ঘন্টার জন্য রাখবো। তবে সারা রাত ম্যারিনেট করে রাখতে পারেন, তবে সেক্ষেত্রে এটা ফ্রিজে রাখতে হবে। কিছুক্ষণ পর রান্নাটা শুরু করছি। এখানে আমি প্যানের মধ্যে আগে থেকেই ঘি আর তেল মিশিয়ে নিয়েছি। চাইলে রান্নাটা শুধুমাত্র ঘিতেই করতে পারেন। ঘিটা শুধু গরম করতে গেলে অনেক সময় ঘিটা পুড়ে গিয়ে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমি এতে সামান্য একটু সাদা তেল মিশিয়ে নিলাম। তেল ঘি ভালো করে গরম হলে এখন 3টে মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভেজে বেরেস্তা বানাতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে পেঁয়াজটা ভাজতে হবে। পেঁয়াজ যখন একটু লাল হয়ে উঠবে তখন ফ্লেমটাকে লোতে রেখে পেঁয়াজটা মোটামুটি মুচমুচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে। এখন এখান থেকে বেশ কিছুটা ভাজা পেঁয়াজ বা বেরেস্তা তুলে নিচ্ছি। অল্প কিছুটা পেঁয়াজ প্যানের মধ্যে রেখে দিলাম। এখন এতে ম্যারিনেট করা মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি। এখন যে এক্সট্রা ম্যারিনেশনের মশলা আছে সেগুলো দিচ্ছি না, শুধু মাছগুলো তুলেই সাজিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব। ঢাকা দিলে
নিচের ভাজা পেঁয়াজগুলো পুড়ে যাবে না। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। মাছগুলোকে এখন হালকা হাতে একটু উল্টে নেব। এখন অপর পাশটা লো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। মাছগুলো দুপাশ থেকে হালকা করে ভাজা হয়েছে। এখন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। মাছগুলোকে আরও একবার উল্টে দিচ্ছি। এগুলো উল্টে নেওয়ার পর লো ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না জলটা প্রায় শুকিয়ে যায়। মশলাটা কষানো হয়েছে, এর থেকে তেলটা ছেড়ে আসছে। এখন যে বাটিটাতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে হাফ কাপ মতো উষ্ণ গরম জল দিচ্ছি। সামান্য একটু জল দিলে মাছের মধ্যে নুন মশলা আর বেরেস্তার স্বাদটা ভালো মতো ঢুকে যাবে আর মাছগুলো খেতে বেশ ভালো লাগবে। আমি এখানে আর নুন মিষ্টি দিচ্ছি না, তবে প্রয়োজন হলে এই মুহূর্তে নুন মিষ্টিটা অ্যাডজাস্ট করে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অপেক্ষা করছি ঝোলটা ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা ফুটে উঠেছে, এখন এতে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু বেরেস্তা রেখে দিলাম সবশেষে দেওয়ার জন্য। হালকা হাতে একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের মতো রান্না করব। দু মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। এতে সামান্য একটু জল আছে। হালকা করে একটু নেড়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে জলটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। জলটা প্রায় শুকিয়ে গেছে, রান্নাটা হয়ে এসছে। এখন অবশিষ্ট বেরেস্তা আর বেশ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা দিচ্ছি। ওপর থেকে অল্প একটু ঘি ছড়িয়ে দিলাম। আর রান্না করার প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা রান্নার মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাতলা মাছের ঘি রোস্ট। দেখুন, দেখেই কিন্তু জিভে জল এসে যাচ্ছে। কালারটা কতটা সুন্দর এসেছে। এই কাতলা ঘি রোস্ট গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব সহজ, সিম্পল, ভিন্ন ধরনের একটি রান্না। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।